আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আজকে যেহেতু প্রথম ক্লাস, একটু টাইম দেওয়া হয়েছে যাতে সবাই অ্যাড হতে পারে। এখনও দেখছি অনেকে অ্যাড হয়নি, মাত্র 20 জন দেখাচ্ছে এখানে। আমি আমার স্ক্রিন শেয়ার করছি, আপনারা আপনাদের আইডিটা দেখে নেন। আচ্ছা, আমাকে একটু কনফার্ম করবেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের জন্য আমি মাইক্রোফোনটা অন রেখেছি। আমি যখন ক্লাস শুরু করব নেক্সট দিন থেকে, তো আমি সবার জন্য মাইক্রোফোনটা অফ করে দেব। সবাই আমার সাথে কমেন্ট বক্সে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। ক্লাসে কোনো প্রবলেম হলে হ্যান্ড রেজ করতে পারবেন অথবা মেসেজ দিয়ে সেটা জানাতে পারবেন, যাতে ক্লাসে কোনো রকম ডিস্ট্রাকশন না হয়। তাই জন্য আমি মাইক্রোফোনটা অফ করে দিব। আপাতত আমি মাইক্রোফোনটা অন রেখেছি। আর প্রতিদিন ক্লাসের শুরুতে আমি প্রেজেন্ট নিয়ে নিব। সো আপনারা আমার স্ক্রিন যদি দেখতে পেয়ে থাকেন তাহলে সবাই সবার রেজিস্ট্রেশন আইডিটা দেখে নেন। প্রথম কলামটা আপনাদের রেজিস্ট্রেশন আইডি, আর আইডির লাস্ট 2 ডিজিট আপনাদের রোল নাম্বার। আমি যখন আপনাদের রোল কল করব তখন আমি লাস্টের 2 ডিজিট ধরে কাউন্ট করব। ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ কেউ রেসপন্স করেন। জি, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্লাস রেকর্ডের ভিডিও দিয়ে দেওয়া হবে। ক্লাসটি রেকর্ড করা হচ্ছে, আমাদের সকল ক্লাস রেকর্ড করা হবে এবং ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। আমরা সব কিছুর লিঙ্ক প্রোভাইড করে দিব। আচ্ছা, ঠিক আছে। আজকে কে কে প্রেজেন্ট আছেন তাহলে আমরা শুরুতেই দেখে নিই। এখানে 01 রোমা আক্তার আপু কি আছেন? জি ম্যাম, আছি। ওকে, থ্যাংক ইউ। 02 জান্নাতুল ফেরদৌস। 03 আশিক হাওলাদার। 04 রাশিদি। জি। 05 দোলা কুন্দ। Yes, present. মোহাম্মদ রিফাত হোসাইন মজুমদার। 06 07 মনিরুজ্জামান। 08 ইস্তিয়াক আহমেদ। 09 ফাতেমাতুজ জোহরা। 10 মোহাম্মদ জিহাদ খান। 11 মোহাম্মদ হামিদুর রহমান। হামিদুর রহমান ভাই আছেন? মোহাম্মদ তাহসিন আল মামুন। 12 13 নাহিদ। জি ম্যাম, আছি। 14 ফাহামিদ হোসেন আপন। 15 মাহমুদ আহমেদ। 16 তাসনিম আক্তার। 17 মোহাম্মদ শফিকুল ইসলাম। 18 তানহা আক্তার। জি আপু, আছি। 19 শারমিন নাহার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 20 মোহাম্মদ রাশিদুল ইসলাম। 21 মোহাম্মদ সায়েমুর রহমান সায়েম। 21 সায়েমুর রহমান সায়েম ভাইয়া আছেন? আচ্ছা। 22 রোজিনা আক্তার। 23 মাসুদ রানা। 24 মোহাম্মদ জসিম উদ্দিন। আছি ম্যাডাম। 25 মাসুম বিল্লাহ। 26 মোহাম্মদ মমিন প্রামাণিক। 27 তামিম রহমান। আসসালামু আলাইকুম ম্যাম। আছি। ওকে। 28 জান্নাতুন খাতুন। ইয়েস ম্যাম। 29 শেখ জামিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 30 মোসাম্মদ ফারজানা আক্তার। 31 কানিস ফাতেমা। 32 ইন্দ্রাণী মজুমদার। 33 আফসানা আহমেদ। 34 আফরোজা ইয়াসমিন। জি আপু, আছে। 35 সায়েদা আক্তার। 36 মোহাম্মদ সুজন হুসাইন শুভ। জি মিস। 37 মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। আছি ম্যাম। 38 রনি আহমেদ খান। 39 আফরোজা ইয়াসমিন। 40 মোহাম্মদ ইয়াসিন আরাফাত। 41 রাইসা জেরিন। জি আপু, আছে।
42 শেখ আশিকুর রহমান। জি আপু 43 জুবাইদা নাসরিন জয়া। 44 মোহাম্মদ ইস্তিয়াকুল হক। 45 রবিউল ইসলাম। 46 সানজিদা ইসলাম সিনথিয়া। 47 মোহাম্মদ রনি আহমেদ। জি আসি ম্যাম। 48 মোহাম্মদ দেলোয়ার হুসাইন। 49 আলিমুল ইসলাম। 50 ASM কামাল। জি আসি। 51 নাহিদ হাসান শিমন। 52 নূরনবী হাসান। আসসালামু আলাইকুম, উপস্থিত। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 1 মিনিট চেক করে নেন কারো উপস্থিতি মিস হয়েছে কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাম আমি তো এখন প্রেজেন্ট নিছি, আমি এখন ঢুকতেছি মাত্র। আচ্ছা ঠিক আছে, আপনার আইডিটা এখান থেকে দেখে আমাকে জানান। আপনার নাম? রবিউল ইসলাম। রবিউল ইসলাম। 45। আর কারো মিস হয়েছে? ম্যাম 38 নাম্বার মিস হয়েছে। 38 রনি আহমেদ খান। আর কেউ? আচ্ছা, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অপটেন স্কোর একটা কলাম রয়েছে, তারপর হচ্ছে এখানে আপনাদের প্রেজেন্ট, যেটা আমি মাত্র কাউন্ট করলাম। এখানে আপনারা যারা প্রেজেন্ট থাকবেন ক্লাসে তারা অটোমেটিক 1 নাম্বার পাবেন, এবং যারা প্রেজেন্ট থাকবে না তাদেরকে 0 দেওয়া হয়েছে। আজকে 3 তারিখ, সো আমি এখানে তারিখটা লিখেছি। তো প্রতি ক্লাসের একটা করে হোমওয়ার্ক দেওয়া হবে, প্রতি হোমওয়ার্কের 5 নাম্বার করে থাকবে, 5 মার্ক থাকবে। এবং হোমওয়ার্ক যদি কেউ জমা দেন সে অটোমেটিক 1 নাম্বার পাবেন, বাকি 4 নাম্বার হচ্ছে আমি আপনাদের কাজের উপর ডিপেন্ড করে মার্কিং করব। সেই নাম্বারটা এখানে কাউন্ট করা হবে, এই নেক্সট কলামে কাউন্ট করা হবে। দেন এই নাম্বারগুলো অ্যাড হয়ে আপনাদের অপটেন স্কোরটা হবে। বুঝতে পেরেছেন সবাই? জি। আজকে যেহেতু প্রথম জি, ক্লাস, ma'am। আমি একটু আপনাদের ওভারভিউটা বোঝানোর চেষ্টা করছি। জি বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। এই অপটেন স্কোরের উপর ভিত্তি করে আপনাদের প্রতি মাসে 3 জন বেস্ট পারফরমেন্স যারা করবে তাদেরকে আমরা সিলেক্ট করব আর কি। সেমভাবে নেক্সট যে ক্লাস হবে আপনাদের যারা প্রেজেন্ট থাকবেন তারা অটোমেটিক 1 নাম্বার পেয়ে যাবেন, এবং যারা হোমওয়ার্ক জমা দিবেন তারা 1 নাম্বার, এবং হোমওয়ার্কের উপর ভিত্তি করে আমি বাকি মার্কিংটা করব। ঠিক আছে তাহলে? মিস একটু কি কষ্ট করে দেখা যাবে 36 কি দেওয়া হয়েছিল? ঠিক আছে। 36 সুজন হোসেন শুভ, হ্যাঁ দেওয়া হয়েছে। আপনারা মূলত গ্রাফিক ডিজাইন শেখার জন্য এখানে রেজিস্ট্রেশন করেছেন। তো গ্রাফিক ডিজাইনে মূলত আমি 2টা সফটওয়্যার দেখানোর চেষ্টা করব, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। এই সফটওয়্যার 2টা সম্পর্কে কারো ধারণা আছে? জি মিস, আমার কিছুটা আছে আর কি। জি আপু মোটামুটি ধারণা, হালকা পাতলা ধারণা আছে। ঠিক আছে, ধন্যবাদ। ধারণা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। আমি চেষ্টা করব একদম শুরু থেকে, একদম হাতে খড়ি থেকে শুরু করে সম্পূর্ণটা দেখিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তার আগে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই কোর্সের মোটিভ কি। আপনারা বলতে পারবেন এই কোর্সের মোটিভটা কি, মানে কেন আমরা এই কোর্সটা লঞ্চ করেছি? ম্যাম 24-এর যে গেছে, যে কি বলে যে সমস্যাটা হয়েছে, যে যুদ্ধের মতন যে হয়েছে, ওইটার কারণে কি সবাইকে সুস্থ স্বাবলম্বী জীবনে ফিরে আনার জন্য এই কোর্সটা ফ্রিতে দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এটা বলতে পেরেছেন। মূলত এই জন্যই আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি, যে আপনারা যে তরুণ সমাজ যুদ্ধ করে দেশটাকে আবার নতুনভাবে নিয়ে আসলেন আমাদের মাঝে, তো আপনাদেরকে হচ্ছে একটা গিফট হিসেবে আমরা এই কোর্সটা ফ্রি লঞ্চ করেছি। আমাদের চেষ্টা থাকবে আপনাদেরকে স্বাবলম্বী করে তোলার, সর্বোচ্চ চেষ্টা আমরা করব। সেই জন্য আপনাদেরও উচিত হবে আমাদেরকে সহায়তা করা, যাতে আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দিতে পারি। আমাদের থেকে আপনাদের সর্বোচ্চটা আদায় করে নিতে হবে। এজন্য আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে ক্লাসে, আর সকল অ্যাসাইনমেন্ট ঠিকঠাকভাবে সাবমিট করতে হবে। কোনো কিছু কিন্তু আসলে খুব ফ্রিতে ইজিলি পাওয়া যায় না, এটা আমরা সবাই জানি। সব কিছুর পেছনে একটা পরিশ্রম দিতে হয়। তো যে যেমন হচ্ছে পরিশ্রম দিবেন, যে যেমন সময় দিবেন যেটার পিছনে, ফলাফলটা কিন্তু ওইভাবেই পাবেন আপনারা। সো সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। আর আমাদের কোর্সের কিছু রুলস রেগুলেশন আছে, আমি সব কিছু বলে দিব, রুলস রেগুলেশন এবং আমাদের ক্লাসের মডিউল আমি সব কিছু প্রোভাইড করে দিব।
কি কি শেখানো হবে, কি কি সফটওয়্যার শেখানো হবে, সকল সফটওয়্যার প্রোভাইড করা হবে, সকল ক্লাসের ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে, সব কিছুর লিঙ্ক আমি দিয়ে দেব। আর আমাদের হচ্ছে কোর্সে যা যা শেখানো হবে সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে আমরা ফটোশপ নিয়ে কাজ করব। তো অনেকের হয়তো পিসিতে ফটোশপটা ইনস্টল করা আছে এবং অনেকের নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই, আমরা সফটওয়্যার লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আজকের মধ্যেই সফটওয়্যারটা ডাউনলোড করে সবার পিসিতে ইনস্টল করে ফেলবেন। কেউ ইনস্টল করতে প্রবলেম ফেস করলে আমরা সহায়তা করব। আচ্ছা, আমাদের ফটোশপে আমরা মূলত যে জিনিসগুলো দেখাবো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা দেখা যাচ্ছে। সিলেবাসটা আমাদের দিয়ে দিবেন না? হ্যাঁ, অবশ্যই দিয়ে দেব। মিস এটা কত মাসের কোর্স আর কি কোর্সটা কত মাস চলবে? আমাদের কিছু টপিকস হচ্ছে ফিক্সড করা আছে, আমরা কিছু টপিক সিলেক্ট করে রেখেছি। টপিকসগুলো শেষ হতে যতদিন লাগে, এটা প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে। তো জাস্ট শুক্র শনিবার হচ্ছে আমি আপনাদেরকে সময় দিতে পারবো। শুক্র শনিবার সন্ধ্যা 8টা থেকে, রাত 8টা থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। আজকে যেহেতু একটু লেট করে আমরা ক্লাসটা শুরু করেছি, যেহেতু প্রথম দিন, সবাইকে জয়েন হওয়ার জন্য আমরা কিছুটা সময় দিয়েছি, কিন্তু প্রতিদিন আমি এটা দিতে পারবো না। আমি হচ্ছে ঠিক 8টায় প্রতিদিন ক্লাসটা শুরু করব এবং সপ্তাহে 2 দিন ক্লাস হবে, শুক্রবার এবং শনিবার। সো হচ্ছে এটা একটু লং টাইম প্রসেস হতে পারে কোর্সটা, কিন্তু আমি কোনো টাইম ফিক্সড করে দিচ্ছি না, এটা যতদিন লাগে আর কি শেষ করতে। আমি সবগুলো টপিকস আপনাদেরকে বোঝানোর জন্য আমার যতদিন সময় লাগে আমি নিব। আমাকে সহায়তা করবেন, আপনারা একটু সময় দিয়ে সহায়তা করবেন। আর কোনো কিছুই কিন্তু হচ্ছে ইনস্ট্যান্ট হয় না, ইনস্ট্যান্ট সফলতাও পাওয়া সম্ভব না, ইনস্ট্যান্ট কোনো কিছু তো আর পাওয়া যায় না। তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। এখানে হচ্ছে আমি যে 1 সপ্তাহ পর পর একটা ক্লাস নেব, মানে প্রতি শুক্র এবং শনিবার, আপনারা মনে করতে পারবেন না যে হচ্ছে এত লেন্দি একটা প্রসেস, এমন কিছু না। আমি হচ্ছে এমন কিছুই কাজ দিয়ে দিব হোমওয়ার্ক হিসেবে, যা করতে আসলে আপনাদের কিছু সময় লাগবে। সো আপনাদের আসলে প্রতিদিনই টাচে থাকতে হবে। জি, কেউ কথা বলছেন? ম্যাডাম, এই শুক্র শনি 2 দিন যেটা হোমওয়ার্ক করতে একটু সমস্যা হয়ে যাবে না? হ্যাঁ, আমি ক্লাস গ্যাপ রাখি দিলে আর আমাদের হোমওয়ার্কটা করতে একটু সুবিধা হতো। না, আমি হচ্ছে শুক্র শনিবার ক্লাস নেব, ঠিক আছে, কিন্তু আমি তো শুক্রবারের হোমওয়ার্কই শনিবার নিব না। আমাকে শুক্র শনিবার 2 দিনের হোমওয়ার্ক নেক্সট বৃহস্পতিবারের মধ্যে সাবমিট করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে, সন্ধ্যা 6টা হচ্ছে ডেডলাইন, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6টা হচ্ছে ডেডলাইন। ওই 6টার মধ্যে হচ্ছে শুক্র শনিবার যে আমি 2 দিন ক্লাস নেব, 2 দিনের ফুল হোমওয়ার্কটা আমাকে সাবমিট করতে হবে। রোজার সময় ক্লাস টাইমটা কিরকম থাকবে? এই রোজার সময় হচ্ছে আমরা জানিয়ে দিব, রোজার সময় আমরা জানিয়ে দিব, আর আমাদের সুবিধা মতো হচ্ছে আপনাদের সবার সুবিধা মতো আমরা একটা টাইম সিলেক্ট করে এটা জানিয়ে দেব। রোজার মাসের জন্য এটা একটু ভিন্ন হতে পারে। আর হচ্ছে সাপোর্টিংটা কি দেওয়া হবে কিনা? সাপোর্টিং সরি, কাজ করতে গেলে যদি আমরা কখনো মানে না বুঝতে পারি কাজটা, তখন ওই জন্য কি সাপোর্টিং দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই সাপোর্ট দেওয়া হবে। আপনাদেরকে একজন সিআর ফিক্সড করে দিব। তো আপনারা হচ্ছে যে কোনো সমস্যা সিআরকে জানাবেন। আমরা হচ্ছে একটা গুগল ফর্ম দিয়ে দিব, যে কোনো প্রবলেম গুগল ফর্মে আপনারা লিখে সুন্দর করে সাবমিট করে দিবেন। একটা গুগল ফর্ম দেওয়া হবে যে কোনো প্রবলেমের জন্য, যে কোনো প্রবলেম আপনারা সেখানে সাবমিট করে রাখবেন এবং আমি হচ্ছে ওইটা চেক করে প্রতি ক্লাসের শুরুতে আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিব, ঠিক আছে? এখন কি ক্লাস রাত 8টা থেকে হবে না অন্য কোনো সময় হবে? না, ঠিক রাত 8টায় হবে, রোজার আগ পর্যন্ত ঠিক 8টায় হবে। ঠিক আছে, আপনারা হচ্ছে মডিউলটা দেখে নিন। প্রথমে থাকবে ইন্ট্রোডিউসিং টু দ্য গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি। তো আপনাদের হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমি সফটওয়্যার লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল প্রসেসটাও আমি দেখিয়ে দিব, ইনস্টল করে নেবেন। প্রথমে হচ্ছে আমরা ফটোশপ নিয়ে কাজ করব। ফটোশপের একটা ডকুমেন্ট সেটআপ কিভাবে করতে হয়, স্ক্রিন মোড কি, জুম ইন, মানে সবগুলো টপিকস আমি হচ্ছে আপনাদের ফটোশপটা ইনস্টলেশন করা থাকলে তারপর আমি দেখাতে পারবো। তারপরে আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না আমি, আজকে শুধু আপনারা সবাই সফটওয়্যার ইনস্টলেশন করবেন এবং যারা যারা প্রবলেম ফেস করবেন তাদেরকে আমি সহায়তা করব। তো কালকে হচ্ছে আমাদের এই প্রথম ক্লাসটা হবে এবং কালকের হোমওয়ার্ক থাকবে হচ্ছে একটা ক্যারেক্টার ডিজাইন, আমি সব কিছু দেখিয়ে দেবো ক্লাসে। তারপর হচ্ছে আমরা ব্রাশ টুল নিয়ে কাজ করব।
নেক্সট থাকবে রিটাস ইমেজ। রিটাস ইমেজ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস ফটোশপ বা গ্রাফিক ডিজাইন জার্নিতে। অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের ছবি দিয়ে সেই ছবিগুলোকে ক্লিন করে নিতে চায়। যেমন ছবিতে অনেক ধরনের স্পট থাকে, সেই স্পটগুলো হচ্ছে রিমুভ করে দিতে বলে। তো ওই ধরনের কাজ হচ্ছে রিটাচ ইমেজ। অনেক হাই এন্ড রিটাচিং ইমেজ আছে যেগুলোর মার্কেট প্লেসে অনেক বেশি ভ্যালু। দেখা গেছে এমনও হতে পারে একটা ইমেজ রিটাচের জন্য আপনাকে $100ও পে করতে পারে, এমন কাজও আছে। দেন ইউজিং পেন টুল, আমরা পেন টুলের কাজটি শেখাবো। নেক্সট ইমেজ ম্যানিপুলেশন টেকনিক, এটা হচ্ছে একাধিক ইমেজকে একসাথে অ্যাড করে ম্যানিপুলেশন করা। এই ধরনের অনেক কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে, অনেক ক্লায়েন্টের ডিমান্ড থাকে, বিভিন্ন ইমেজ দিয়ে দেয় তারা, তারপর তারা বলে দেয় কিভাবে কি করতে হবে, সব ইনস্ট্রাকশন তারা দিয়ে দেয়, আমাদের শুধু ওগুলোকে সাজিয়ে বেস্ট আর কি আমাদেরকে এক্সপ্রেস করতে হয়। তারপর আছে ব্লেন্ড টেকনিক, এই জিনিসগুলো যখন আমরা শেখাবো টপিক্সের পর টপিক্স তখন আপনারা বুঝতে পারবেন ব্লেন্ড টেকনিকটা কি। দেন বিজনেস কার্ড, আমরা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনিংটা শেখাবো। নেক্সট হচ্ছে ফ্লেয়ার ডিজাইনিং শেখানো হবে। হেয়ার মাস্কিং অ্যান্ড অ্যাকশন ওয়ার্ক, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে যেমন ধরেন অনেক ক্লায়েন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য বলে যে একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে বলে। ওই জিনিসটা একটা সিম্পল ইমেজ হলে ঠিক আছে, বাট ইমেজে যদি দেখা যায় যে চুল থাকে তখন দেখা যায়, যেমন আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে যেমন দেখেন এইখানে মেয়েটার চুলগুলো দেখেন, মানে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে সহজে রিমুভ করা যায় না। সলিড ব্যাকগ্রাউন্ড থাকলে সহজে রিমুভ করা যায়, কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড থাকলে সহজে রিমুভ করা যায় না। তো এই জন্য মাস্কিং করতে হয়। তো মাস্কিং প্রসেসটা দেখাবো। নেক্সট ইলাস্ট্রেটরে চলে যাব। তারপর হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের কাজ শুরু করব। ইলাস্ট্রেটর এবং ফটোশপের মেইন পার্থক্যগুলো, কেন ইলাস্ট্রেটরে কাজ করতে হয়। ইলাস্ট্রেটর মূলত ভেক্টর বেসড সফটওয়্যার, এবং ভেক্টর কি রাস্টার কি সব জিনিস আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। কোন কাজগুলো মূলত ইলাস্ট্রেটরে করতে হয়, কোন কাজগুলো ফটোশপে করতে হয়, ইলাস্ট্রেটর কেন ইম্পর্টেন্ট, কেন সব কাজ ফটোশপে করা যায় না, সব জিনিস আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। ইলাস্ট্রেটরের অনেক অপশন আছে, অনেক ধরনের কালার, গ্রেডিয়েন্ট, ব্রাশ টেকনিক আছে, যে জিনিসগুলো আমি আপনাদের ধাপে ধাপে শেখাবো। পেন, পেন্সিল, পেন, ব্রাশ, টুল, বিভিন্ন টুলের কাজগুলো শেখানো হবে। স্ট্রোক প্লেট, স্ট্রোকের কাজগুলো দেখানো হবে, গ্রেডিয়েন্টের কাজ দেখানো হবে। পাথফাইন্ডার একটা অপারেশন রয়েছে, সেই কাজ দেখানো হবে। এগুলো হচ্ছে আমি এক এক দিন এক একটা টপিক শেখাবো। ওই জিনিসগুলো আমি আপনাদের আউটলাইন এইভাবে সাজিয়ে রেখেছি, আমি এই আউটলাইনটা দিয়ে দেব, আপনারা দেখে নেবেন এবং আমি স্টেপ বাই স্টেপ এগুলো শিখিয়ে দেব। ডিফারেন্ট ভেক্টর ইফেক্টস, নেক্সট থাকবে টাইপোগ্রাফি টেকনিক, বিভিন্ন ধরনের লেটার দিয়ে বিভিন্ন ডিজাইন করা। তারপর লোগো এবং আইকন ডিজাইন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি কাজ পাওয়া যায় লোগোর। মার্কেট প্লেসে আপনারা সার্চ করলে দেখবেন লোগোর উপর হিউজ পরিমাণ কাজ রয়েছে। ক্লায়েন্টের ডিমান্ড থাকে বিভিন্ন ধরনের লোগো মেক করে দেওয়া, এবং লোগোর অনেক ধরনের প্রকারভেদ আছে, তো সেই জিনিসগুলো আমি দেখিয়ে দেব। এবং আরেকটা জিনিস আছে ইমেজ ট্রেস। অনেক ক্লায়েন্ট আছে দেখা গেছে একটা ইমেজ দিয়ে বলবে ইমেজ থেকে একটা পোরশন নিয়ে একটা লোগো তৈরি করে দিতে, তো ইমেজ থেকে কিভাবে পোরশনটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে ইমেজ ট্রেস। তারপর স্টেশনারি ডিজাইনের বিভিন্ন কাজ দেখানো হবে, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ। তারপর দেখানো হবে ডেস্কের ক্যালেন্ডার তৈরি করে কিভাবে, ওয়ালের ক্যালেন্ডার তৈরি করে কিভাবে, ফ্লেয়ার, ব্রোশার, এই কাজগুলো দেখানো হবে। তারপর প্রোডাক্টের প্যাকেজিং দেখানো হবে, এবং টি শার্ট ডিজাইনেরও হিউজ ডিমান্ড আছে মার্কেট প্লেসে। তারপর হচ্ছে আমরা মার্কেট প্লেস সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আপনাদের freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখাবো। সেখানে সবাই freelancer.com একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা একটা মার্কেট প্লেস। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেস্ট খেলা যায়, কন্টেস্ট কিভাবে খেলতে হয় এই জিনিসগুলো আমি দেখিয়ে দেব, এবং কন্টেস্টের হচ্ছে বিভিন্ন প্রাইস থাকে। আপনি যদি কন্টেস্টে উইন করতে পারেন তাহলে সেখানে আপনি যত প্রাইস দিয়ে কন্টেস্টটা ওখানে দেওয়া হয়েছে আপনি ওই ডলারটা আর কি আর্ন করতে পারবেন। এই জিনিসগুলো আমি দেখিয়ে দেব।
তারপর হচ্ছে fiverr.com এর বিভিন্ন fiverr.com হচ্ছে আরেকটা মার্কেট প্লেস, freelancer.com এর মতোই আরেকটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত একদম সবকিছু দেখানো হবে, একদম গিগ আপলোড দেওয়া হতে শুরু করে সবকিছু দেখানো হবে। কিভাবে ইনকাম করা যায়, কিভাবে আপনারা কাজ পেতে পারেন, সব ধরনের সিক্রেট টপিকসগুলো দেখিয়ে দেওয়া হবে। আপনাদের মেন্টর আমি হচ্ছে সাবিকুন নাহার এলমা। আমি হচ্ছে আপনাদের আর কি কোর্সটা করাবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আপনাদের সবাইকে হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করাবো। সো হচ্ছে সফটওয়্যার ডাউনলোড করে নিন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ম্যাডাম, আমাদের এখানে কি কোনো একটা গ্রুপ তৈরি করা হবে কিনা, যেমন ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আদার্স কোনো গ্রুপ করবেন যে আমাদের কাজগুলো শো করার জন্য? না, আপনারা কাজগুলো আপলোড করবেন ফেসবুক গ্রুপে, আমি সবকিছু দিয়ে দেব। এই লিঙ্ক থেকে সবাই সফটওয়্যারটা ডাউনলোড করে নিন। মিস, আপনাদের থেকে কি আমরা এই কাজ শেখার পর কোনো অপরচুনিটি পাবো? আমরা হচ্ছে একদম সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে ইনকাম করা যায়, কিন্তু এখন তারপর আর কি অপরচুনিটি চাচ্ছেন বলেন? আপনাদের টিমের সাথে কাজ করার বা অন্য কোনো? না, আপাতত এই ধরনের কোনো কিছু আমরাই করব না, ভবিষ্যতে এটা দেখা যাবে। কিন্তু যদি কেউ খুব ভালো কাজ করে, আমরা যদি মনে করি যে সেটা পরে দেখা যাবে, আপাতত আমাদের তেমন কোনো প্ল্যান নেই। কিন্তু আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে একদম ইনকাম করা যায়, ইনকামটা করা যায় কিভাবে, সব কিছু দেখিয়ে দেওয়া হবে। তারপর আপনাদের পরিশ্রমের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আপনারা হচ্ছে এই লিঙ্ক থেকে, আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দিয়ে দিয়েছি, এখান থেকে হচ্ছে আপনারা লিঙ্কে ক্লিক করে সফটওয়্যার ডাউনলোড করে নিন। আর হচ্ছে আপনাদের কোর্সের জন্য কিছু রুলস রেগুলেশন আমি বলে দিচ্ছি। ম্যাম, এখানে কি দুইটা সফটওয়্যারের লিংক দেওয়া আছে এখানে? হ্যাঁ, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং এনিডেক্স, তিনটা সফটওয়্যার দেওয়া আছে ভিতরে। হচ্ছে যারা প্রবলেম ফেস করবেন মানে ইনস্টল করতে, তারা হচ্ছে এনিডেক্সটা ডাউনলোড করবেন। আর যারা কোনো প্রবলেম ফেস করবেন না, তাদের এনিডেক্স প্রয়োজন নেই। ধন্যবাদ। ওকে, আচ্ছা, কিছু রুলস মিস, আমাদের হ্যাঁ মিস বলেন। আমাদের ফটোশপ সিসি ভার্সন 2019 আছে, সেটা চলবে? না, চলবে না, কারণ হচ্ছে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে 2023, অনেক কিছু আপডেট করা হয়েছে, তাই জন্য ওটা ডিলিট করে আপনি হচ্ছে 23টা ইনস্টল করে নিন। 2023 ফটোশপটা ডাউনলোড হতে মনে হয় মোটামুটি 45 মিনিট সময় লাগে। ইন্টারনেট কানেকশন ভালো থাকলে এত সময় লাগার কথা না, কিন্তু আপনি কিছু হচ্ছে ফিচার মিস করবেন। 19-এ সবগুলো ফিচার দেওয়া নেই। মোটামুটি 90% কাজই করতে পারবেন, 10% কাজ হয়তো করতে পারবেন না। আচ্ছা মিস, এখানে যে ডাউনলোড সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে এটার কি কোনো ভিডিও দেওয়া হবে আমাদেরকে? হ্যাঁ, আমরা হচ্ছে আগামী ক্লাসে লাইভ দেখানো হবে এবং সেটাকে রেকর্ড করে আমরা ইউটিউবে আপলোড করে দেব। তারপর যদি কেউ প্রবলেম ফেস করেন তাহলে ওই লাইভটা দেখে নেবেন, আর তারপরেও যদি এক্সট্রিম প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে এনিডেক্স সফটওয়্যারটা ডাউনলোড করে রাখবেন। এনিডেক্সের মাধ্যমে আমরা কাজটা করে দেব। ওকে, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, প্লিজ আপডেট থাকলে সমস্যা হবে। আমার 2024টা এখন আমি 24টা শেষ করতেছি, সেটা নিয়ে সমস্যা হবে না না, তাহলে কোনো সমস্যা হবে না, আপনি তো আরো আপডেটেড ভার্সন ইউজ করতেছেন, সমস্যা নেই। আচ্ছা, আমাদের ক্লাসের কিছু, হ্যাঁ বলেন। 2021 আসছে, এটা কি করা যাবে? 23-এ হচ্ছে, হ্যাঁ 23-এ হচ্ছে কিছু ফিচার আপডেট করা হয়েছে, যেমন আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো এক ক্লিকের মাধ্যমে ডিলিট করে দিতে পারি 23 ভার্সনে। সো এর আগের ভার্সনগুলোতে হয়তো এত ইজিলি সব কিছু করা পসিবল হবে না। 23 বা তার উপরের ভার্সনটা ইউজ করলে বেটার হয়। তারপরও আপনি যদি না চান অথবা আপনার কম্পিউটারের যদি কনফিগারেশন কম থাকে, আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে হয়তো কিছু কাজ একটু করতে কষ্ট হতে পারে, বাকি 90% কাজ করতে পারবেন, সমস্যা নেই। ম্যাম, 110 দিয়ে এই মাদারবোর্ডে কি এটা ইনস্টল হবে না? 110 ডিএ ইসোনিকের প্রসেসর, আপনি কি এটা মডেল বললেন? জি জি, এটা হচ্ছে মাদারবোর্ডের মডেল। এটা কি ধরনের প্রসেসর? এক মিনিট দাঁড়ান, আমি একটু ইন্টারনেট দিছে 110
আচ্ছা ঠিক আছে, সেটা এটা হচ্ছে হচ্ছে আমি আপনার কোর i5 6 জেন। সরি হচ্ছে ইন্টেল কোর i5 6 জেনের 6 জেন। 6 জেনারেশন, হ্যাঁ পসিবল হবে, সমস্যা নেই। ধন্যবাদ। আচ্ছা আমি একটু রুলসগুলো আপনাদের বলে দিচ্ছি। প্রথম রুলস হচ্ছে ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। ক্লাস টাইম হবে শুক্র শনিবার রাত 8টা, যেটা ইতিমধ্যে আমি বলেছি। একদিন অনুপস্থিতির জন্য 100 টাকা করে জরিমানা করা হবে। এই জিনিসটা নতুন, এটা একটু সবাই নোট করে রাখেন। আজকে প্রথম দিন, আজকের জন্য কোনো জরিমানা নেই, কিন্তু আগামী ক্লাস থেকে এটা শুরু করব। আগামীকাল থেকে যে অনুপস্থিত থাকবেন 100 টাকা করে জরিমানা করা হবে। এই জরিমানার টাকা প্রতি মাসের 30 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। এক মাসে যত টাকা যার জরিমানা হবে ওই মাস শেষে 30 তারিখের মধ্যে বিকাশ নাম্বার দিয়ে দেব, সেখানে পরিশোধ করতে হবে। যদি পরিশোধ না করেন তাহলে পরের মাসের প্রথম ক্লাসে আর জয়েন করতে দেওয়া হবে না। প্রতি মাস শেষে সর্বোচ্চ পারফরমেন্স অনুযায়ী 3 জনকে উক্ত জরিমানার টাকা গিফট হিসেবে দেওয়া হবে। আমি আপনাদের বলেছিলাম উপস্থিত এবং অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে একটা মার্কিং করা হবে। সেই মার্কিং করার পরে যে টপ 3 যে থাকবেন তাদেরকে সেই টাকাটা হচ্ছে গিফট হিসেবে আমরা দিয়ে দেব। তো আপনাদের হচ্ছে একজন সিআর নির্বাচন করে দেব। সিআর নির্বাচন করা হবে প্রতি মাসে সেরা 3 জনের একজনকে। যে 3 জন টপ থাকবে তাদের একজনকে আমি সিআর হিসেবে ফিক্সড করে দেব। আপাতত আমি একজনকে সিআর করে দেব, সে যদি তার পারফরমেন্স ধরে রাখতে পারে তাহলে সে হয়তো নেক্সট সিআর হবে অথবা সিআর চেঞ্জ হবে। তো সেই সিআর হচ্ছে আপনাদের পক্ষ থেকে সকল দায়িত্ব পালন করবে এবং সকল ইনফরমেশন ওই সিআর এর কাছ থেকে জেনে নেবেন। সিআর এর সাথে আমি পার্সোনালভাবে কন্ট্যাক্ট করব, সবার সাথে তো আমার পার্সোনালভাবে কন্ট্যাক্ট করা পসিবল না। আপনারা আপনাদের সমস্যাগুলো সব সিআর এর সাথে কথা বলে সলভ করে নেবেন এবং সিআর যদি এক্সট্রিম প্রবলেমে পড়ে সেক্ষেত্রে সিআর আমার সাথে যোগাযোগ করবে। এছাড়াও আমি হচ্ছে একটা গুগল ফর্ম দিয়ে দেব, আপনারা আপনাদের সকল প্রবলেম সেই গুগল ফর্মে সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ফর্মটাও দেখিয়ে দেব। আচ্ছা আমি ফর্মটা আপনাদের এখনই দেখিয়ে দিই। ম্যাডাম যদি আগে ছুটি নেওয়া হয় তাহলে কি আগে ছুটি নেওয়ার অনুমতি আছে নাকি? না না না, আমাদের ক্লাসই সপ্তাহে 2 দিন। সো হচ্ছে কোনো প্রকার ছুটির ব্যবস্থা আমরা করব না, কারণ একটা ক্লাস মিস মানে অনেক কিছু মিস। এখানে হচ্ছে জন্য ছুটির কোনো ব্যবস্থা আমরা রাখি নাই। কাইন্ডলি 2 দিন রাত্র 8টা বাজে হচ্ছে আপনাদের টাইমটা আপনারা একটু হাতে রাখবেন। অন্য কাজ থাকলে কাজগুলো সেরে ফেলবেন। ক্লাসে জয়েন হতে হবে। ক্লাসে জয়েন হয়ে অন্তত প্রেজেন্টটা দিয়ে কিছুক্ষণ থেকে যদি এক্সট্রিম প্রবলেম থাকে সেক্ষেত্রে চলে যান, কিন্তু ক্লাসে জয়েন হতে হবে, নয়তো আপনি তো 1 মার্ক অলরেডি পাবেন না। এছাড়া হচ্ছে আমরা ছুটির কোনো ব্যবস্থা আসলে রাখিনি। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে এই ফর্মের লিঙ্ক, এই সবগুলো লিঙ্ক হচ্ছে আপনাদের প্রোভাইড করা হবে। এই ফর্মটা একটু দেখেন। এখানে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনাদের কি প্রবলেম সেই প্রবলেমটা ডিটেলসে এখানে লিখে দিবেন। ঠিক আছে, প্রবলেমটা এখানে লিখে দিবেন এবং আপনাদের যদি কোনো ইমেজে প্রবলেম হয় সেক্ষেত্রে ইমেজটা এখানে আপলোড করে দিবেন। ইমেজ বা ভিডিও ফাইল এখানে আপলোড করতে পারবেন। আপনারা আপনাদের প্রবলেমটা যদি আমাদেরকে আরও স্পেসিফিকভাবে বোঝাতে চান সেক্ষেত্রে একটা ইমেজ বা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। আপনাদের প্রবলেমের ডিটেলসটা এখানে লিখে আপনাদের আইডিটা লিখে ফর্মটা সাবমিট করে দিবেন। আপু কিসের প্রবলেম, মানে কি প্রবলেমটা আসলে আচ্ছা এটা হচ্ছে ক্লাসে কোনো ধরনের প্রবলেম, কোনো কাজ করতে প্রবলেম হচ্ছে বা যে কোনো প্রবলেম, ক্লাস রিলেটেড যে কোনো প্রবলেম এখানে সাবমিট করবেন। প্রবলেমের জন্য আমার সাথে যে যোগাযোগ করতে হবে ব্যাপারটা তেমন না, সেজন্য আর কি আমরা এই ধরনের ফর্মটা তৈরি করে ফর্মের লিঙ্কটা আমরা দিয়ে দিব। আচ্ছা সমস্যা নেই, আমি হচ্ছে শেষ হয়ে গেলে আবার হচ্ছে আমি আবার সেম লিংকে আপনারা আবার জয়েন করবেন, সমস্যা নেই। একটু কষ্ট করে সেম লিংকে আবার জয়েন করবেন। আর হচ্ছে গ্রুপে কোনো প্রকার অমূলক কথা বলবেন না, কোনো অহেতুক মেসেজ দিবেন না, শুধুমাত্র কাজের মেসেজ ছাড়া কোনো প্রকার মেসেজ দিবেন না। প্রতি ক্লাস শেষে ক্লাসের অ্যাসাইনমেন্ট নির্দিষ্ট তারিখের মধ্যে, নির্দিষ্ট তারিখ আমি অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে। আগের সপ্তাহের 2 দিনের হচ্ছে অ্যাসাইনমেন্টটা সাহাল একাডেমির ফেসবুক গ্রুপে আপলোড করতে হবে।
আর ক্লাস রেকর্ড করে আমরা হচ্ছে ইউটিউবে দিয়ে দিব, ইউটিউব চ্যানেলটাও আমরা দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের মিস যাওয়া ক্লাসগুলো দেখে নিতে পারবেন, কিন্তু জরিমানা কিন্তু দিতে হবে। আর হচ্ছে আমাদের সব গ্রুপে দেওয়া হবে, মানে আমরা যে গ্রুপটা থেকে এসেছি ওই গ্রুপটাতেই। হ্যাঁ, সবকিছু গ্রুপে দিয়ে দেব, সবকিছু। আচ্ছা, আমার জুম মিটিংটা হয়তো শেষ হয়ে যাবে, সরি গুগল মিটের মিটিংটা কতক্ষণ আছে আর?